চায় মুখের ফুৎকার দিয়ে ইসলামের প্রদীপকে নিভিয়ে দিতে, কিন্তু পশ্চিমকালেও পারবে না, কারণ ইসলামের প্রদীপ জ্বালিয়েছি আমি আল্লাহ। আমিও তাম বিশ্বের বেঈমান নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টানদেরকে জানান দিতে চাই, তোমরা ভেবে বসে আছো চেচনিয়ার বাড়ি থেকে মুসলমানদেরকে নিধন করে ইসলামকে মিটিয়ে দিবে, বসনিয়ার বাড়িতে মুসলমানদেরকে নিধন করে ইসলামকে মিটিয়ে দিবে, ফিলিস্তিনের বাড়িতে মুসলমানদেরকে নিধন করে ইসলামকে মিটিয়ে দিবে, কাশ্মীরের বাড়িতে মুসলমানদেরকে নিধন করে ইসলামকে মিটিয়ে দিবে। বাংলার এই জমিন থেকে ইসলামের মাধ্যমে এক ভাই আলিফকে হত্যা করে এই জমিন থেকে ইসলামকে মিটিয়ে দিবে। খোদার কসমকে একটা কথা বলতে পারি, ইসলামকে মিটানো সম্ভব না, কারণ ইসলামের হেফাজতের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ। যারা ইসলামকে মিটাতে যাবে তারাই মিটে যাবে। ইসলাম আছে, ইসলাম থাকবে। আমি আপনাদেরকে সর্বপ্রথম কোরআনে কারীমের এই ছোট্ট সূরার এই আয়াতে কারীমার তরজমাগুলো আপনাদেরকে শুনিয়ে যাই। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব আমি আপনাকে কাউসার দিলাম, অতএব আপনি কি করবেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়বেন এবং কুরবানি করবেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই যারা আপনাকে লেজ কাটা বলে, আবতার বলে, নির্বংশ বলে, তারাই হলো লেজ কাটা, তারাই হলো আবতার, তারাই হলো নির্বংশ। এই হলো তার তরজমা। আমার বন্ধুরা, এই সূরার একাধিক শানে নুজুল রয়েছে, অর্থাৎ নাজিলের প্রেক্ষাপট রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য যে প্রেক্ষাপটটুকু, সেটা হলো আমার আল্লাহ পাক আমার নবীকে কন্যা সন্তানও দিয়েছিলেন, পুত্র সন্তানও দিয়েছিলেন। কন্যা সন্তানগুলোকে আমার আল্লাহ লম্বা হায়াত দিয়েছিলেন, কিন্তু পুত্র সন্তানগুলোকে আমার আল্লাহ ছোট্ট থাকতেই তুলে নিয়ে গিয়েছিলেন। যখন ছোট্ট থাকতেই আমার নবীর সন্তানগুলোকে তুলে নিলেন, আমার নবী এক একটা সন্তানকে এমনি করে কাঁধে করে নিয়ে কবরস্থ করছেন। অপর দিক থেকে বেঈমানগুলো আমার নবীকে শুনিয়ে শুনিয়ে বিভিন্ন গোল মিটিং করে করে আমার নবীর বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াতে লাগলো। কেউ কেউ এই কথা বলতে লাগলো, ও মুহাম্মদ সে তো একটা লেজ কাটা, মুহাম্মদ সে একটা নির্বংশ, মুহাম্মদ সে অবতার। এতটুকু না, আস ইবনে ওয়াইল নামক একজন বেঈমান আমার নবীকে এভাবে এমনি করে লাঞ্ছনা করার জন্য আমার নবীকে এভাবে টিটকারি করে মক্কার গলিতে গলিতে ঘুরে আর এই কথা বলে, তোমরা মুহাম্মদ নিয়ে চিন্তা করো না, কারণ মুহাম্মদ চলে গেলে মুহাম্মদের বংশে প্রদীপ জ্বালবার কেউ থাকবে না। আর মুহাম্মদের ইসলাম নিয়ে তোমাদের চিন্তা করার দরকার নাই, কারণ মুহাম্মদ থাকবে না তো মুহাম্মদের ইসলামও থাকবে না। আমার মাগুরার বাসীদের কাছে আমি জানতে চাই, আমার নবী এই জমিনে নাই, আমার নবীর ইসলাম আছে না নাই? চারজন কয় আছে, আর বাকিরা মুখ বন্ধ। আরো জোরে বলেন, আছে না নাই? আর চিৎকার মেরে বলতে হবে, আছে না নাই? মুসলমান, ইসলাম আছে, ইসলাম থাকবে, কারণ ইসলামের হেফাজতের দায়িত্ব নিয়েছেন তিনি কি? সবাই হাত উঠায়, হাত উঠায়। এটা ওই বুঝুন না, গতানুগতিক বুঝুন না, হাত উঠায় বলেন, চিৎকার মেরে বলেন, আরো জবান খুলে বলেন কে? আমার আল্লাহর ঘোষণা শুনেন। আমার আল্লাহ এভাবে করে বলেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন, তারা চায় মুখের ফুৎকার দিয়ে ইসলামের প্রদীপকে নিভিয়ে দিতে, কিন্তু পশ্চিমকালেও পারবে না, কারণ ইসলামের প্রদীপ জ্বালিয়েছি আমি আল্লাহ। আমিও তাম বিশ্বের বেঈমান নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টানদেরকে জানান দিতে চাই, তোমরা ভেবে বসে আছো চেচনিয়ার বাড়ি থেকে মুসলমানদেরকে নিধন করে ইসলামকে মিটিয়ে দিবে, বসনিয়ার বাড়িতে মুসলমানদেরকে নিধন করে ইসলামকে মিটিয়ে দিবে, ফিলিস্তিনের বাড়িতে মুসলমানদেরকে নিধন করে ইসলামকে মিটিয়ে দিবে, কাশ্মীরের বাড়িতে মুসলমানদেরকে নিধন করে ইসলামকে মিটিয়ে দিবে। বাংলার এই জমিন থেকে ইসলামের মাধ্যমে এক ভাই আলিফকে হত্যা করে এই জমিন থেকে ইসলামকে মিটিয়ে দিবে। খোদার কসমকে একটা কথা বলতে পারি, ইসলামকে মিটানো সম্ভব না, কারণ ইসলামের হেফাজতের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ। যারা ইসলামকে মিটাতে যাবে তারাই মিটে যাবে। ইসলাম আছে, ইসলাম থাকবে। ঠিক আছে মুসলমান? নারে তাকবীর, আল কোরআনের আলো, বিশ্বের মুসলিম, নারে তাকবীর। ও মুসলমান, আমি আবার জানতে চাই, আল্লাহু আকবরের ধ্বনির পাওয়ার আছে না নাই? আর চিৎকার মেরে বলতে হবে, আছে না নাই?
আল্লাহু আকবারের ধ্বনির পাওয়ার কথা আমার আল্লাহ বলেন সূরা আনফাল তার প্রমাণ। আমার আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয় মুমিনের অন্তর বিগলিত হয়, কিন্তু বেঈমানের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। চিৎকার মেরে কোন ঠিক কিনা? মুসলমান কেমন করে কম্পন সৃষ্টি হয় আপনাদেরকে নবীদের ইতিহাস শোনাবো না, সাহাবাদের ইতিহাস শোনাবো না, কেবল মাত্র করে যাওয়া করেন আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই। টাকা দেখেন ফিলিস্তিনের বাড়িতে মুসলমান আজ নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত আর বঞ্চিত। ও মুসলমানদের সামনে ইসরায়েলি ওই লাল কুত্তা বাহিনী যখন নাকি আমার মা বোনদের সামনে, আমার ভাইদের সামনে, আমার বাচ্চাদের সামনে ক্লাসিক কুফার রাইফেল তুলে ধরে, ওই মুহূর্তের মধ্যে আমরা দেখতে পাই আমার বাচ্চাদের হাতের ক্লাসিক কুফার রাইফেল নাই, কেবল মাত্র দেখতে পাই ছোট্ট ছোট্ট পাথর কণা গুলো ওই বাহিনীদের দিকে তাক করে ধরে একটাই আওয়াজ তুলে আওয়াজটা আবারও দিতে হবে, নারে তাকবীর। যখন নাকি আমার আল্লাহর নামের ধরে তুলে ধরে ঠিক আমরা ওই মুহূর্তে দেখতে পাই বেঈমানদের হাত থেকে থরথর করে অস্ত্রগুলো পড়ে যায়। জোরে কোন ঠিক কিনা? আর বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে আল্লাহু আকবারের ধ্বনি এটাই আমাদের আসল অস্ত্র, মুমিনের হাতিয়ার। এই জীবনের মধ্যে বিমানদার যতদিন পর্যন্ত এই ধ্বনিকে সমুন্নত করতে পেরেছে খোদার কসম বিজয়ের মালা তারা পড়েছে। ঠিক কি আমার মুসলমান? বন্ধু আমার ভাই টাকা দেখেন এমনি করে আপনাদেরকে 2021-এর 8 ফেব্রুয়ারিতে तमाम বিশ্বভুকে এমনি করে একটাই নামের উচ্চারিত হয়েছিল, সেটা হলো আমার আল্লাহর নামের ধ্বনি। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মধ্যে ও মুসলমান এটা কার কল্যাণে হয়েছিল? সেটা হলো আমার এক বোন, তার কল্যাণে। জোরে কোন ঠিক কিনা? বন্ধুরা আমি যেই কথা আটুকুন আপনাদেরকে বলতে চাই, 2021-এর 8 ফেব্রুয়ারিতে এমনি করে तमाम বিশ্বভুকে একটাই মাত্র আওয়াজ উঠেছিল, সেটা হলো আমার আল্লাহর নামের ধ্বনি। সেটা কার কল্যাণে? আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের কর্ণাটকে আমার একটা মুসলিমা বোন যার নাম হলো মুস্কান বিন হোসেন, আমার বোন যখন কলেজে গিয়েছিল হিজাব পরিহিত অবস্থায়, ওই মুহূর্তের মধ্যে আমার বোনের চতুর্পাশকে গ্রাহ করে বেঈমানগুলো যখন নাকি তাদের ধর্মীয় ধ্বনি জয় শ্রীরামের ধ্বনি দিচ্ছিল, ঠিক ওই মুহূর্তের মধ্যে আমার বোন একটা আওয়াজ তুলে ধরেছিল। সেই আওয়াজটা আবারও দিতে হবে, হাতটা উজ্জীন করে আবারও আওয়াজটা দিবেন, নারে তাকবীর। যখন আমার আল্লাহর নামের ধ্বনি দিয়েছিল ঠিক ওই মুহূর্তের মধ্যে বেঈমানদের হাত এমনি করে জবানটা বন্ধ হয়ে গিয়েছিল। বোন উত্তর করে বোনকে প্রশ্ন করা হয়েছিল, বোন জানতে চাই 25 থেকে 30টা যুবক তোর চতুর্পার্শ্বে দাঁড়ালো, তোর মধ্যে কি ভয় লাগে নাই? তোর মাঝে কি আতঙ্ক বিরাজ করে নাই? বোন উত্তর করে বলেছিল, শোনো 25 থেকে 30টা যুবক আমার চতুর্পার্শ্বে দাঁড়াবে, আমি একজন অসহায় অবলা নারী, যে মুহূর্তে আমার বাবা আমার পাশে ছিল না, আমার মা আমার পাশে ছিল না, আমার ভাই আমার পাশে ছিল না, আমার বোন আমার পাশে ছিল না, ওই মুহূর্তে আমার ভয় লাগবে না কেন? অবশ্যই ভয় লেগেছিল, কিন্তু পরক্ষণে মনে হলো পৃথিবীর বুকে আমার পাশে কেউ না থাকলেও আছেন তিনি কে? জবান খুলে চিৎকার মেরে হাতটা উঠায়া আরো জোরে বলেন, কে 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 কে? আল্লাহ যার পাশে আছে তার কোনো ভয় আছে? মুসলমান আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, আল্লাহ যার পাশে আছে তার কোনো ভয় নাই। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই যদি ঈমানটাকে দৌলত বানাতে পারো। এজন্য বাংলার মুসলমানদেরকে একটা কথা বলতে চাই, এই দেশকে নিয়ে আজ বিভিন্ন ষড়যন্ত্র চলছে, এই দেশটাকে লুটে ফুটে খাওয়ার চিন্তা চলছে। আমি তোমাদেরকে একটা আওয়াজ দিতে চাই, অন্তত পক্ষে দেশের মহাব্বতে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে আমার আওয়াজ দিতে হবে, ইসলামের জন্য দাঁড়াতে হবে। রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। দেখেন না পার্শ্ববর্তী দাদাদের দেশ থেকে কত ধরনের হুমকি আর দামকি আমাদের দিকে আসতেছে। কারণ চুগুন হলো হুমকি আর দামকি আমাদেরকে এভাবে করে দিচ্ছে। আরে বিভিন্ন ভাবে হুমকি দামকি বিভিন্ন অ্যাঙ্গেলে মন্ত্রী আর এমপিরা মিলে এই কথা বলে বাংলাদেশকে অন্তত পক্ষে পেঁয়াজ দেবো না, বাংলাদেশকে এইভাবে করে করে আদা দিব না, বাংলাদেশকে এইভাবে চিনি দিব না, বাংলাদেশকে আলু দিব না। আমি বলি আরে বেঈমানের গোষ্ঠী, এই আলু আর পেঁয়াজ আর এই এমনি করে চিনি এগুলো কি তোর দেবতা দেয়? আমি বলি আমার আল্লাহ দেয়। জোরে করে ঠিক কিনা?
আমরা যদি আমার রবের ইবাদত না করি, খোদার কসম তাদের মতো বেঈমানের গোষ্ঠী তা খাওয়ার সাধ্য হবে না। শুধু এতটুকু না, মোদির তো মাথা খারাপ, এতটুকুই না, তার চাইতে তার যারা এমনি করে এমপি মন্ত্রী তাদের পর্যন্ত মাথা খারাপ। ও মুসলমান, শুধু এতটুকু না, তার দেশের মধ্যে একজন আছে পাগলা মলম বিক্রেতা, সংবাদ পাঠ করে এই মাথা থেকে ওই মাথায় যায় আর এমনি করে বিভিন্ন ভাবে ডায়লগ দেয়, ডাক্তার ইউনূস তোমার বাংলাদেশ থাকবে না। কথা বল না কেন? আমি বাংলাদেশ দেখছি না এখন, আমার এমনি করে এই বাংলাদেশ আর বাংলাদেশ নাই। আমি আমার ডান পকেটে দেখি বাংলাদেশ নাই, আমার বাম পকেটে দেখি আমার বাংলাদেশ নাই। এখন সেটা কেমন যেন পূর্ব পাকিস্তান হয়ে গিয়েছে। আমি বলি অন্তত পক্ষে পূর্ব পাকিস্তান হোক, যদি কোরআনের রাজ কায়েম হয়, ইসলামের দেশ হয়, আমার পাকিস্তান আর আফগানিস্তান হতে আমার কোনো সমস্যা নাই। ঠিক কি না? আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, এজন্য আপনাদের কাছে একটা কথা বলতে চাই, সতর্ক থাকতে হবে। এই দেশ নিয়ে বহু ষড়যন্ত্র হবে, নিজেদেরকে সোচ্চার রাখতে হবে, বলিষ্ঠ আওয়াজ দিতে হবে। এতটুকুই না, ওই দেশের এক দাদা আছে, দাদা আমরা যারা চিনি, মিঠন চক্রবর্তী, এতদিন পর্যন্ত এতদিন ভাবতাম ওরাই শুধুমাত্র হুমকি দামকি দেয়, ও দাদাও পর্যন্ত এখন হুমকি দামকি দেয় বাংলাদেশ দখল করতে দিন আর একদিন সময় লাগবে না। আমি বলি দাদা, এটা সিনেমা না, এটা বাস্তবতা। একজন তো আরো সরে কর না, ঠিক কিনা? বাংলাদেশ দখল করতে বলো একদিন সময় লাগবে না, 1 ঘন্টাও সময় লাগবে না। আরে মাশাআল্লাহ, মারহাবা কোন সভাপতি নাকি? মাশাআল্লাহ, আমাদের সভাপতি সাহেব তিনি জানেন এই সংবাদ, বাংলাদেশ সময় দখল করতে নাকি 1 ঘন্টাও সময় লাগবে না। আমি বলি দাদা, এটা সিনেমা না, এটা বাস্তবতা। আমরা তো 5 আগস্টের আগে এই জমিনের বুকে আপনাদেরকে বহুত বান্দার ইডিস দিয়েছিলাম, আপনাদের সন্তানদেরকে এই জমিনের মধ্যে চাকরি দিয়ে উপরস্থ কর্মকর্তা বানিয়েছিলাম। 5 আগস্টের রাত্রে আপনারা আপনাদের সন্তানদেরকে নিরাপত্তার চাদরে আবৃত করে বর্ডার ক্রস করতে পেরেছিলেন। খোদার কসম কেটে একটা কথাই বলতে পারি, আগাম দিনে যদি আমার এই বাংলার দিকে চক্ষু দিয়ে তাকান, চক্ষু বপরে দেওয়া হবে। আগাম দিনে যদি আমার এই বাংলার দিকে হাত ফেরান, হাত কেটে দেওয়া হবে। আগাম দিনে যদি আমার বাংলার 1 ইঞ্চি মাটি আক্রান্ত হয়, খোদার কসমে জমিনে দাফন করে দেওয়া হবে। ঠিক কি না তোমরা বলবা? বুঝছে না, বুঝছে না, নতুন নতুন। হ্যাঁ, ঢাকা না দিল্লি বললে কি বলতে হবে? আল্লাহ বাঁচাইছে। আমাদের বাংলাদেশ মাঠে এমতো অবস্থায় একজন স্লোগান দিচ্ছিল, ওরে আমরা বলতাম, আমার মসজিদের ইমাম, ওরে বলতাম এই যে শাহবাগে ছিল অগ্নিকন্যা কলি, আর ওরে বলতাম আমরা অগ্নিভয় সোহাইব। ও এবার মনে করেন বাংলাদেশ মাঠে স্লোগান দিচ্ছিল, কি বলে জানেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এমন সময় সে বলতেছিল শাহজালালের তলোয়ার, পাবলিক কয় ভেঙ্গে দাও, উড়িয়ে দাও। অথচ হবে নাকি? শাহজালালের তলোয়ার গর্জে ওঠো আরেকবার, বদরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার। তা আমিও আপনাদেরকে এটা বুঝায় বলতে হবে, ঢাকা না দিল্লি? আপনারা কি জানি দেশ দিল্লি হোক না ঢাকা? ঢাকা না দিল্লি? ঢাকা না দিল্লি? বিভিন্ন ভাবে হুমকি দামকি আবার দিচ্ছে। এক মহিলা বলছে, সামরিক শক্তির দিক থেকে তোমাদের কি আছে? আমাদের অন্তত পক্ষে হেলিকপ্টার আছে 869টা, তোমাদের আছে কেবল মাত্র 73টা। আর এমনি করে আমাদের সামরিক শক্তির দিক থেকে এমনি করে আমাদের আছে রকেট লঞ্চার আছে অনেকগুলো, তোমাদের নাই কিচ্ছু। আমাদের ট্রেনার আছে অনেকগুলো, তোমাদের নাই কিচ্ছু। আমাদের লোকবল আছে অত, তোমাদের নাই কিচ্ছু। আমি একটা কথাই বলতে চাই, বেঈমানের গোষ্ঠী জেনে রাখ, অতীতের ইতিহাসের দিকে তাকায় দেখ। আমরা বদরের প্রান্তরে তেমন ছিলাম না, আমরা ছিলাম কেবল মাত্র 313 জন। তোমরা ওই মুহূর্তে ছিলে এমনি করে 1000। উহুদের প্রান্তরে আমরা তেমন ছিলাম না, আমরা ছিলাম 1000। ওই মুহূর্তে তোরা ছিলি 3000। মুতার প্রান্তরে আমরা তেমন ছিলাম না, ওই জায়গার মধ্যে আমরা ছিলাম কেবল 3000। তোরা ছিলি ওই মুহূর্তের মধ্যে 2 লক্ষ। ওই মুহূর্তের বিজয়ের মালা তোরা পড়তে পারিসনি, কারণ যখন হলো হতে পারে আমরা বাঙালি দুর্বল, আমাদের অস্ত্র নাই, আমাদের গোলা বারুদ নাই, আমাদের কামান নাই, আমাদের বিমান নাই, আমাদের লোকবল নাই, কিন্তু আমাদের একজন
ক্ষমতা আছে, তিনি হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ দুর্বল নন। ঠিক কিনা বলেন মুসলমান? আমার ওই আল্লাহ একটা কথাই বলেছেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন ওয়ালাদ ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। আমার আল্লাহ অধিকের সামনে অল্পকে বিজয় দান করেন। আমরাও একটা কথাই বলতে চাই, আর আমরা তো এই বাংলা নিয়ে এখন চিন্তা করি না। আমাদের চিন্তা চেতনা হলো আমরা তোদের যে দিল্লি নিয়ে, আমাদের চিন্তা ভাবনা হলো আমরা একদিন মুসলমান, তবে ওই দিল্লির লাল পতাকা আমরা সেখানে কালিমা খচিত পতাকা উড়াবো। ঠিক কিনা বলেন মুসলমান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আকবার। নারায়ে তাকবীর। আমার বগুড়া মাগুরার মুসলমান জানতে চাই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটা কি কোনো জঙ্গিবাদ উগ্রবাদের স্লোগান? জোরে বলতে হবে, বরঞ্চ এটা 250 কোটি মুসলমানের হৃদয়ের স্লোগান। ঠিক কিনা বলে? এই স্লোগানের জন্ম আজকে হয় নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন ময়দানে গিয়েছিলেন যুদ্ধের, ওই মুহূর্তের মধ্যে বেঈমানগুলো লাতুসাদ মানাতের যখন ধরে দিচ্ছিল, ওই মুহূর্তের মধ্যে আল্লাহর নবীকে এবার সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কার ধরে দেব? নবী আবার ডেকে বলেন, ওদের তো রব নাই, ওদের তো প্রভু নাই। তোমাদের রব আছে, তোমাদের প্রভু আছে, কাজে তোমাদের প্রভুর নামে ধরে দাও। ও মুসলমান, ওই অবস্থায় আমার আল্লাহ বলেন, ওয়ারাব্বাকা ফাকাব্বির, প্রভুর নামে ধরে দাও। আমরা একটা কথাই বলতে চাই, অনাস্তিকার মুর্তাদেরা, ইহুদি খ্রিস্টানের দালালেরা, তাদের লাল চক্ষুকে আমরা ভয় পাই না, তাদের সেলগলিমারাকে আমরা ভয় পাই না। আমরা একটা কথাই বলতে চাই, এজন্য আমরা পরিণয় দিয়েছি, বর্তমানেও দিব, ভবিষ্যতেও দিতে থাকবো। ঠিক কিনা বলেন মুসলমান? ভয় টয় দেখি আমাদের কোনো লাভ নাই। ঠিক কিনা বলে? ওরাও যত ভয় দেখাক আমাদের কোনো কাজে আসবে না। এই জন্য আমারও জানতে চাই, ইসলাম বর্তমানে আমার নবী নাই, আমার নবীর ইসলাম আছে না নাই? আরো আসতে কোন আছে না নাই? সময় তো এই জন্য আরো আসতে কোন আছে না নাই? মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, ইসলাম আছে, ইসলাম থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামকে সমুন্নত করেছেন, এই ইসলামকে দুনিয়ার জমিনে আমার আল্লাহ প্রতিষ্ঠিত করে দিয়েছেন। ও মুসলমান আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী যখন নাকি এভাবে করে করে মনে মনে কথা পাচ্ছিলেন, বেঈমানগুলো যখন আমার নবীকে আবতার লেজ করে নির্বংশ বলছিল, আমার নবীর জমিনে বুকে আমার নবীর নাম নিশানা থাকবে না, এই কথা যখন আমার নবীকে বলছিল, ঠিক ওই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানদের এই কথার জবাবে আমার আল্লাহ সূরা কাউসারের আয়াতগুলো নাযিল করে দিলেন। আমার আল্লাহ জানা দিলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবী, যারা বলে আপনাকে লেজ কাটা, যারা বলে আপনাকে আবতার, যারা বলে আপনাকে নির্বংশ, যারা বলে আপনার নাম নিশানা থাকবে না, আমি আল্লাহই জানা দিলাম এই জমিনে তাদের নাম নিশানা থাকবে না। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাস্তবে দেখেন না তাকায়া, এই জমিনের বুকে বলেন তো দেখি, তাম পৃথিবীর বুকে কত ইহুদি আর খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা ওই মুহূর্তের মধ্যে বলেন, হ্যাঁ, তাদের কারো নাম আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এই নাম ওয়ালা কেউ আছে? নাই নাই নাই, আসেনিও না, নাই। কিন্তু মনে রাখবেন, তাম পৃথিবীর বুকে মনে 200 কোটি মুসলমানের মাঝে যদি জিজ্ঞাসা করা হয়, নাম কি আপনার? বলবে জনাব মোহাম্মদ আবু নাসির নান্ন। আবু নাসির নান্ন, মোহাম্মদ আগে লাগাবে। জিজ্ঞাসা করলে নাম কি? বলবে মোহাম্মদ দেলাওয়ার। নাম কি? মোহাম্মদ আব্দুল্লাহ। নাম কি? মোহাম্মদ আব্দুল শুকুর। নাম কি? মোহাম্মদ এমনি করে আব্দুল করিম। ও মুসলমান, তাম পৃথিবীর এমনি করে আমার আল্লাহ আমার নবীর নামকে প্রত্যেকটা মুসলমানের মুখে মুখে উঠিয়ে দিয়েছেন। জোরে কর সুবহানাল্লাহ। এটুকুই না, আমার আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আপনার নামকে আমি আল্লাহ সমুন্নত করলাম। কত পরিমাণ সমুন্নত করলাম! তাম পৃথিবীর বুকে যেথায় 24 ঘন্টায় গণমান, যেথায় চলবে আমি আল্লাহর নাম, সেই জায়গায় চলবে আপনি নবী মুহাম্মাদের নাম। কেমন করে? যেথায় মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মুহূর্তে মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অর্থাৎ যেথায় থাকবে আমার নাম, সেথায় থাকবে আপনি নবী মুহাম্মাদের নাম। জোরে চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা,
আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, হাবিব গো, আমি আল্লাহ বেঈমানদের উত্তর দিয়ে দিলাম, আপনার মনের ভিতরে আপনার বড় কষ্ট, মনের ভিতরে বড় ব্যথা, কারণ চারটা সন্তানকে বাল্যকালে আমি আল্লাহ উঠিয়ে নিলাম। এই সন্তানগুলো তো অন্তত পক্ষে আমি ফেরত দিতে পারবো না, তবে আমি আল্লাহ বিনিময়ে আপনাকে কিছু দান করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানান দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। জবান খুলে কোন সুবহানাল্লাহ। কাউসার এর অনেকগুলো ব্যাখ্যা আছে, তার মধ্যে প্রথম নম্বর ব্যাখ্যা হলো, হাবিব আপনার 4 সন্তান উঠিয়ে নিলাম, বিনিময়ে আমি আল্লাহ কাউসার দিলাম। এর অর্থ হলো তামাম দুনিয়ার যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ আমি আল্লাহ আপনি নবীকেই দান করলাম। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। ও মুসলমান, আমার আল্লাহ বলে, বান্দা, ও বান্দা আমার, তোমরা শোনো, এজন্য বলি, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমারে স্মরণ করব। বান্দা কেমনে স্মরণ করবা? বিসসালাতি ওয়াত তাসবিহ, নামাজের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করো, আহার অথবা তাসবিহাতের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমারে স্মরণ করব। এই দোস্ত, আজ আমরা আমার মালিককে স্মরণ করতে চাই না। আমার মালিকের সাথে কেন গুসা করলেন আমার বন্ধু? এই নওজোয়ান তরুণ যুবক, কেন আমার আল্লাহকে তুমি ডাকতে চাও না? আরে তুমি জানো না বন্ধু, তুমি যখন একবার আমার আল্লাহকে ডাকো, ওই মুহূর্তে আমার আল্লাহ এত পরিমাণ খুশি হন, এত পরিমাণ সন্তুষ্ট হন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, বান্দা অন্য হারতে ডাকলে আমি তো একবার তোর ডাকি সারা দিই বান্দা, কিন্তু এই নওজোয়ান হারতে তুমি যখন আমি আল্লাহকে ডাকো, ওই মুহূর্তে তোমার ডাকে আমি একবার নয়, আমি আল্লাহ তোমার ডাকে 70 বার সারা দিই। সুবহানাল্লাহ। আরে বাপ, কেন ডাকবেন না আমার আল্লাহকে? আমার আল্লাহ তো তিনি ডেকে ডেকে বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। হে বান্দা, জানোস না আমি কারো থেকে জন্মগ্রহণ করি নাই, আমি কাউকে জন্ম দেই নাই, আমার সন্তান নাই, সন্ততি নাই, আমার বাবা নাই, আমার মা নাই, তোরাই তো আমার সব, তোরাই তো আমার সব। তোরা যখন আমাকে ডাক দিস না বান্দা, ওই মুহূর্তের মধ্যে আমার কুদরতি কলিজাখানা ঠান্ডা হয়ে যায়। এটা আমার বাপ, কেন ডাকবেন না আমার আল্লাহকে? আরে এই দুনিয়ার জমিনে যারাই মহব্বত করেন, সেই প্রত্যেকেই স্বার্থের মধ্যে আঘাত লাগলে আপনাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। আপনি লক্ষ্য করে দেখুন, আপনার নেতা যত বড় মহব্বত করেন না কেন, স্বার্থের মধ্যে আঘাত লাগলে আপনাকে তাড়িয়ে দিবে। আপনি যাকে অনুসরণ করেন, যে সেলিব্রিটি, যে মানুষটা, অর্থাৎ যে নায়ক নায়িকা, যে খেলোয়াড়, তাকে অন্তত পক্ষে স্বার্থের মধ্যে আঘাত লাগলে দূর দূর করে আপনাকে তাড়িয়ে দিবে। আমার মালিক বলে, বান্দা না 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 না, আমি কখনো তাড়াবো না। বান্দা তুমি যত বড় আমার সাথে নাফরমানি করো না কেন, বান্দা আমি আল্লাহ কেবলমাত্র তোমারে ডাকবো, তোমারে কাছে নিব। আয় দোস্ত, রাত্রিবেলা যখন, গহীন রাত্রিবেলা আমি আপনি যখন নাকি যে মুহূর্তের মধ্যে গুনাহ করতে থাকি, আল্লাহর সাথে দৃষ্টতা দেখাই, ওই মুহূর্তে আমার আল্লাহ কিন্তু রাগ হয়ে, গুসা হয়ে আমার আপনারা দুনিয়ার জমিনে এমনি করে শ্বাসরুদ্ধ করে মারার করতে পারেন, কিন্তু আমার আল্লাহ বলে, বান্দা আমি করি না, বান্দা আমি করি না। ওই মুহূর্তের মধ্যে আমি এমনি করে ডাকতে থাকি, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হায় রে বান্দা, আমি রব্বে কারীম থেকে কে তোরে ফিরা দিল? আর এতটুকু না, যখন আমি আপনি গুনাহ করতে থাকি, ঠিক ওই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা জেনে রেখো, শুনে রেখো, আর আমি আপনিও তাদেরকে জানা দেন, তোমার নিজের নফসের উপরে যা জুলুম করো না কেন, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না। আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ সত্তার, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ রহম, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ লতিফ। আয় দোস্ত, আমার মালিক যদি সত্তারি না হতেন, গুনাহকে ডাকনেওয়ালা না হতেন, আমি আপনি যত পরিমাণ গুনাহ করি, এগুলো যদি আজ দুনিয়ার জমিনে আমার মা দেখতো অথবা আমার বাবা দেখতো, কোনোদিন আমাকে আপনাকে সন্তান বলে স্বীকার করতো না। আজ দুনিয়ার জমিনে আমি আপনি যত পরিমাণ গুনাহ করি, এই গুনাহ যদি আজ আমার অন্তত পক্ষে বিবি দেখতো, স্বামী হিসাবে স্বীকার করতো না। আমি আপনি যত পরিমাণ দুনিয়ার জমিনে গুনাহ করি, এই গুনাহ যদি আজ দুনিয়ার জমিনে অন্তত পক্ষে আমার সন্তান দেখতো, আমার বাবা বলে স্বীকার করতো না। আমার মালিক বলে, বান্দা আমার একটা নাম হলো সত্তার, আমি তার গুনাহগুলো ঢেকে ঢেকে রাখি বান্দা। আরে আমার আরেকটা নাম আছে বান্দা গফফার। তুই কেবলমাত্র গভীর রজনীতে আমি যখন আসি, ওই মুহূর্তে আমার কাছে হাতটা বাড়া, যখন আমি আল্লাহকে ডাক দে, রব্বানা যালামনা, ওই মুহূর্তে আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। এজন্য বলি বন্ধু,
ডাকতে হলে আমার আল্লাহকে ডাকো। আমার আল্লাহ তিনি ডেকে ডেকে বলেন, বান্দা এই দুনিয়ার জমিনে আমি এমন জাত, আমি এমন সত্তা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। বান্দা আমি আল্লাহ হলেন এমন, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, তার কোনো ঘুম নাই, ঘুমের কোনো আশঙ্কাও নাই, অর্থাৎ তিনি তন্দ্রাচ্ছন্ন হন না, অন্যস্ত কেন হন না। আমার আল্লাহ তিনি ডেকে ডেকে বুঝা বলেন, বান্দা রাতে যখন তুমি ঘুমা যাও, এই পর্দা যখন তোমার দুটো লেগে যায়, যদি আমিও ঘুমা যাই, তোমার এই পর্দাগুলো ঘুরে দেবে কে বান্দা? তুমি যখন রাতের গভীরে বিপদে পড়ে আমি আল্লাহকে ডাক দিবা, তোমার ডাকে সাড়া দেবে কে বান্দা? এজন্য আমি ওই মায়ায় ঘুমাতে পারি না, মায়ায় ঘুমাতে পারি না। এজন্য বলি বন্ধু, অন্ততপক্ষে ডাকতে হলে আমার আল্লাহকেই ডাকো, অন্য কাউকে নয়। ডাকতে হলে আমার আল্লাহকেই ডাকো। আমার আল্লাহ বলে, বান্দা কতটুকু দূরে? নবীর সাহাবীরা প্রশ্ন করেন, নবী বলেন না আল্লাহ কতটুকু দূরে না কাছে? দূরে হলে জোরে রাখবো, কাছে হলে আস্তে রাখবো। আমার আল্লাহ প্রতি উত্তরে বলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। ও নবী, আপনাকে সাহাবীরা প্রশ্ন করে আমি কোথায়, তাহলে তাদেরকে জানাবেন আমি তাদের অতি নিকটে। কয় কতটুকু নিকটে? ওয়ানাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তাদের শাহরগের থেকেও নিকটে। এজন্য বলি বন্ধু, ডাকলে আমার আল্লাহকেই ডাকো। হাতটা উঠায় জবান করে একটা ডাক দেন না, আল্লাহ। আরো জোরে ডাকতেন, আল্লাহ। আমাদের গুনাহগুলো তুমি মাফ করো, বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। মুসলমান বন্ধুরা আমার আল্লাহ ডেকে বলেন, হাবিব আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসার দিলামের অর্থ হলো আপনাকে तमाम দুনিয়ার কল্যাণ আমি আল্লাহ দান করলাম। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হলো আমি আপনাকে হাউজে কাউসার দিলাম। হাউজে সেই কাউসার ডুবনকে ওই দুধের চাইতেও অধিকতর সাদা, মধুর চাইতেও অধিকতর মিষ্টি। এমনকি কেউ যদি কোনো একটা মানুষ যদি এই হাউজে কাউসার পান করে, আহারে জান্নাতে যাবার আগ পর্যন্ত ওই বান্দার কোনো তৃষ্ণাই লাগবে না। জবান খুলে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, হাবিবগণ চার সন্তান উঠে আনিলাম, বিনিময়ে আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। এর অর্থ হলো तमाम দুনিয়ার মধ্যে আমি আল্লাহ সবচেয়ে অধিকতর উম্মত আমি আল্লাহ আপনাকে দান করলাম। কত উম্মত আমি আল্লাহ আপনাকে দিলাম। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, কোন নবীকে দিয়েছেন আমার আল্লাহ 2 জন, কোন নবীকে 7 জন, কোন নবীকে 10 জন, কোন নবীকে 100 জন, কোন নবীকে 1000 জন। কিন্তু আমার আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে এত পরিমাণ উম্মত দিলাম, অসংখ্য অগণিত উম্মত আমি আল্লাহ দান করলাম। এটা সামান্য কোনো উম্মত না। অতীতের নবীদের উম্মতের সামনে নবীর বিরুদ্ধে কথা বললে অন্তত পক্ষে উম্মত কথা বলতো না, প্রতিবাদ করতো না। অথবা নবী যদি বলতো চলো যুদ্ধের ময়দানে যাই, বলতো আপনি যান, আপনার আল্লাহ যান। কিন্তু আমি আপনাকে এমন উম্মত দিলাম, এই উম্মতের সামনে কোন বেঈমান, কোন নাস্তিক, কোন মুরতাদ যদি আপনার বিরুদ্ধে কথা বলে, আপনার চরিত্রের ব্যাপারে কালিমা রোপণ করে, অন্তত পক্ষে সেই উম্মতটা নিজের জানের মায়া করবে না, সন্তানের মায়া করবে না, বিবির মায়া করবে না, এমনকি দুনিয়ার মায়া করবে না। মাথার পাগড়িটাকে কোমরের মধ্যে বেঁধে বেঈমানটাকে শায়েস্তা করে ছাড়বে। জোরে কোন ঠিক কিনা? এটাই আমাদের অভ্যাস হওয়া চাই। অন্তত পক্ষে এই ক্ষেত্রে আমি একটা কথাই বলি, গালি দাও আমাকে আমি মেনে নিব, গালি দাও আমার বাবাকে আমি মেনে নিব, গালি দাও আমার মাকে আমি মেনে নিব, গালি দাও আমার বোনকে আমি মেনে নিব। খোদার কসম, দুই জাহানের বাদশা রহমাতাল লিল আলামিনকে গালি দিলে তার গর্দানকে আলাদা করে দেব। ঠিক কি না? বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না আর মুসলমান। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। দোস্ত হৃদয়ের কান লাগায় কথাগুলো শুনেন, কারণ নবীর গালি দিলে মানবো কেমনে? ওই নবী আমাদেরকে ঋণী করে গিয়েছেন। আর কেমন ঋণী করে গিয়েছেন? ও আশিকের রাসূলেরা, আমার কথাগুলো শুনে যান, কারণ আমার নবী কতটুকু মহব্বত আমাদের আপনারে করেছেন। আর জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এমনি করে মদিনা মানো, এমনি করে রওজায়ে আতহার থেকে এমনি করে আল্লাহর আরশে আজিম পর্যন্ত প্রতিটা মুহূর্তে আপনাকে আমাকে মহব্বত করেছেন। আরে আমার নবীর হালত তো শুনেন। আমার নবী ছোট্ট গানে খেলাধুলা করতেন না। আমার নবী উম্মতের ফিকির করতেন। আমার নবী আল্লাহর আরশে আজিমে যাবার পরে আমার আল্লাহ জিজ্ঞাসা করে বলেন, হাবিব আনলেনটা কি? আমার আল্লাহর কাছে দেখে দেখে বলতে লাগলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার আল্লাহ বড় খুশি হয়ে গেলেন। আমার আল্লাহ দেখে দেখে বলেন, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিব আপনার উপরে শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক। আমার নবী এবার খুশি হলেন। আমার আল্লাহর কাছে দেখে দেখে বলতে লাগলেন, আল্লাহ আমার
অনেক দিলেন, দুনিয়ার জমিনে না আমি এতিম উম্মতরাই ঘাসছি, আল্লাহ তাদেরকে দিবেন না। সঙ্গে সঙ্গে জানান দিলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমি আপনাকেও দিলাম, আপনার ওই উম্মতকেও দিলাম, নেককার উম্মতকেও দিলাম। এই দোস্ত বলেন, এই দুনিয়ার জমিনে কোন নেতা এমন আছে যে নাকি এমনি করে আপনার জন্য জেল খেটেছে, যে নেতা আপনার জন্য দেশান্তর হয়েছে? দুনিয়ার এমন কোন নেতা আছে বলেন, যে নেতা আপনার জন্য রক্ত জড়িয়েছে, যে নেতা আপনার জন্য এমনি করে রাত্রিকালীন দেখেছে, যে নেতা ক্ষুধার তাড়নায় পেটের মধ্যে পাথর বেঁধেছে, যে নেতা ইন্তিকালের আগ মুহূর্তেও আপনার কথাই জমেছে? আমি বলি দুনিয়ার কোন নেতা না, আমার আপনার নবী করেছেন। ঠিক কিনা জোরে বলেন মুসলমান? আমার নবীর হালতগুলো আপনাদেরকে শোনাই। আমার নবী যখন নাকি মক্কার জমিনে এভাবে করে করে কালিমার দাওয়াত দিতে লাগলেন, ওই মুহূর্তের মধ্যে আমার নবী তায়েফে গেলেন। আমার নবীর তায়েফের হালতটুকু এমন ছিল, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর পিঠের মধ্যে একদিন জাইতুনের তেল মেখে দিচ্ছিলেন। পিঠের মধ্যে এমনি করে হাত দিয়ে তাকা দেখেন, বড় বড় কালো কালো দাগ দেখা যায়, গর্ত দেখা যায়। দাগ দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বড় গর্ত দেখা যায় কোত্থেকে গো? জীবনে বসন্ত হয়েছিল নাকি? নবী আবার ডেকে ডেকে বললেন, আয়েশা রে, তুমি জানো না আমার পিঠের মধ্যে আমার আল্লাহ মশা মাছি বসা হারাম করে দিয়েছেন, এই দেখে বসন্ত হবে কোত্থেকে? ও আয়েশা, অতীতের কথা স্মরণ করায় আমারে কষ্ট দিও না, আমারে কষ্ট দিও না। কারণ টুকুন হলো, যখন আমি কালিমার দাওয়াত নিয়ে মক্কার জমিন থেকে নানার বাড়ি এলাকায় গিয়েছিলাম রে আয়েশা, ওই মুহূর্তের মধ্যে বেঈমানগুলো আমারে চিনে নাই, আমারে বোঝে নাই, আমাকে ছোট্ট বাচ্চাগুলোকে লেলিয়ে দিয়েছে আর বলেছে আমি নাকি পাগল। আমাকে পাগল বলে আখ্যায়িত করে করে আমার উপরে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছে। প্রত্যেকটা পাথরের একটি করে আঘাত আমার শরীরের মধ্যে যখন বিদ্ধ হলো, আয়েশা প্রত্যেকটা পাথরের আঘাতে ফিঞ্চি বেয়ে রক্ত পড়তে লাগলো। ও আয়েশা, তুমি জানো না আমার গা থেকে এত পরিমাণ রক্ত ঝরেছে? আরে আমার এমনি করে গা শূন্য হয়ে আমি ফেউস হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছিলাম। আমার একবার দুইবার না, তিনবার উঠিয়ে উঠিয়ে আমাকে পাগল বলে আখ্যায়িত করে করে আমার পিঠের মধ্যে পাথর মারতে লাগলো। আয়েশা, তুমি জানো না রে আয়েশা, আমার হালত করে এমন হয়েছিল, শরীর থেকে এত পরিমাণ রক্ত ঝরেছিল। আয় রে, আমার সন্তান পালক পুত্র জায়েদ আমার সঙ্গে ডেকে ডেকে বললাম, বাবা একটু জুতা খাড়া করে দে। জায়েদ ডেকে বলে, বাবা পারছি না, রক্তে চাকা বেঁধেছে। দোস্ত বলো, তোমার কন্যাটা তোমার জন্য রাত্রি জেগেছে, আল্লাহর কাছে কেঁদেছে, কিন্তু আমার নবীর হালত তো শোনার চেষ্টা করো। আমার নবীর অবস্থা তো এমন ছিল, রাত্রি যখন নামাজে দাঁড়াতেন ওই মুহূর্তে আমার নবীর পা মোবারক ফুলে যেত, আমার নবীর পা মোবারক পিয়ারের মতো শক্ত হয়ে যেত। হায় হায়, আমার নবীর অবস্থা এমন হতো। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, দুনিয়ার মানুষ তোমরা জানো না, এক আয়াত পড়তে পড়তে আমার নবী রাত্রিবেলা কাটায় দিতেন। কি সেই আয়াত? সেই আয়াতটা যখন আমি পড়ি ওই মুহূর্তে আমার হৃদয় তো চুরমার হয়ে যায়। আমার নবী এভাবে করে বলতেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বুল আলামিন, আমার এই উম্মতগুলোর যদি গুনাহের কারণে আপনি শাস্তি দেন, আল্লাহ আপনার কোনো লাভ নাই। আর আমার এই উম্মতগুলোর যদি গুনাহ থেকে আপনি maaf করে জাহান্নাম থেকে মুক্তি দেন, আল্লাহ আপনার কোনো লস নাই। কাজে আমার উম্মতগুলোরে maaf করে দেন না। আয় দোস্ত, আমার নবী এভাবে করে করে দুনিয়ার জমিনে যেমনি ভাবে উকিল তার জজের সামনে দাঁড়া, এমনি ভাবে তার আসামিকে বাঁচানোর চেষ্টা করে। আমার নবীর হালত এমন, আমার নবী এমনি করে উম্মতকে বাঁচানোর চেষ্টা করেছেন। শুধুই কি তাই, রাত্রিবেলা আমার নবী লম্বা রুকু করতেন, আমার নবী লম্বা সিজদা করতেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমার কেমন যেন মনে হতো আমার রাসূলের এটা জীবনের শেষ সিজদা। আমি চিমটি কেটে কেটে দেখতাম, আর যখন সিজদা থেকে উঠতেন আমি দেখতাম আমার বিছানার ভর্তি কে যেন মশক ভরে বালতি ভরে পানি ঢেলে দিয়েছে। আসলে পানি তো কেউ ডালে নাই। আমার নবী সারা রাত সিজদায় পড়ে পড়ে কাঁদতেন, আর কি যেন বলতেন, আমি কান পেতে পেতে শুনতাম। একটাই আওয়াজ দিতেন, সেটা হলো আল্লাহুম্মা গফির লি উম্মতি, হায় আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি maaf করো। বাপ আমার, বোঝার চেষ্টা করেন, নওজোয়ান তরুণ যুবক আমার ভাই, একবার বোঝার চেষ্টা করেন। পর্দানিশীন আমার মা বোন, একবার বুঝেন তো নবী কতটুকু মহব্বত আমারে আপনাকে করেছেন। আর এতটুকু না, হযরত আয়েশা সিদ্দিকা বলেন, তামাম দুনিয়ার মানুষ তোমরা জানো না, এক রাত্রে আমি আমার নবীকে কাছে পেলাম। ওই মুহূর্তের মধ্যে আমার নবীকে আমি বলতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজ রাতে তো আমার বাগে আপনি একটু আমার জন্য দোয়া করেন। আল্লাহর নবী হাত বাড়ালেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা, হায় আল্লাহ আমার আয়েশার অতীতের গুনাহ maaf করো, আমার আয়েশার ভবিষ্যতের গুনাহ maaf করো, আমার আয়েশার গোপন গুনাহ maaf করো, আমার আয়েশার প্রকাশ্য গুনাহ maaf করো। আহা, আমি এত পরিমাণ খুশি হলাম, বলতে লাগলাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি এমনি করে খুশিতে আত্মহারা হয়ে আমার নবীর কোল মোবারক মাথাখানা ঠেকা দিলাম। নবী আমার মাথার মধ্যে হাত বুলান আর বলতে থাকেন, আয়েশা
বড় খুশি হয়েছে বুঝি। আল্লাহর নবী কথা বলবার পরে আমি বলছিলাম ইয়া রাসূলুল্লাহ অনেক খুশি হয়েছি গো, কারণ রাহমাতাল লিল আলামিন আমার জন্য মাগফিরাতের দোয়া করেছে, তার চাইতে বড় খুশি কি হতে পারে। নবী আমার ডেকে ডেকে বলেছিলেন আয়েশা, আজ আমি নবী মুহাম্মদ কেবলমাত্র তোমার জন্য একবেলা একমাত্র তোমার জন্য মাগফিরাতের দোয়া করার কারণে তুমি এত পরিমাণ খুশি হয়ে গেলে। আয়েশা তুমি জানো না, আমি নবী মুহাম্মদ প্রত্যেক দিন 5 বেলা 5 ওয়াক্ত নামাজ শেষে আমি আমার আল্লাহর কাছে আমার গুনাহগার উম্মতের জন্য আমি মাগফিরাতের দোয়া করে থাকি। বাপ চিনার দরকার ছিল যারে, চিনলেন না তারে। বোঝার দরকার ছিল যারে, বুঝলেন না তারে। অনুসরণ করবার দরকার ছিল যারে, অনুসরণ করলেন না তারে। নওজোয়ান নবীরে ভুলে গেল কেমনে বলো বন্ধু, কেমনে ভুললা বলো বন্ধু? কেমনে আজ তুমি আজ মেসিকে নিয়ে নাচো, কেমনে নেইমারকে নিয়ে নাচো, কেমনে দুনিয়ার নায়ক নায়িকা নিয়ে নাচো, অথচ ওই নবী যে নবী তোমারে আমারে ভুলে নাই। ইন্তেকালের মুহূর্তের হালত তো শোনো, আমার নবীর হালত তো এমন ছিল, ওয়াফাতের আগ মুহূর্তে তিনি অসুস্থ। যখন অসুস্থ ঘরের দরজার সামনে কে যেন এসে সালাম জানায়, ঘরে ঢুকবার জন্য পারমিশন চায়। নবী আমার ডেকে ডেকে বলেন ফাতেমা দেখ না রে মা, ঘরের দরজার সামনে কে এসেছে, ঘরে ঢুকবার জন্য পারমিশন চায় আর সালাম জানায়। আমার নবীর মেয়ে ফাতেমা গেলেন তো চিৎকার মেরে দরজা খুলে, এবার নবীর কাছে এসে পড়ে গেলেন, বলতে লাগলেন আব্বা এমন একটা মানুষ দরজার সামনে দেখতে পেলাম যার এমনি করে মা পা হলো জমিনে মাথা হলো তার আসমানে। আল্লাহর নবী বুঝে ফেললেন এটা বুঝে মালাকুল মাউত আজরাইল। বাবা আমার একটু হৃদয়ের কানটা লাগায় শুনেন, আয় আমার নবী বিদায় হয়ে যাবেন দুনিয়ার জমিন থেকে। যখনই নবীজি এই কথা বললেন, হযরত ফাতিমা বলতে লাগলেন আব্বা আপনি অসুস্থ, এই মুহূর্তে মালাকুল মাউত আজরাইল আসলো কেন? নেবার জন্য বুঝি এসেছে। আব্বা অনুমতি দিয়েন না ঘরে ঢুকবার জন্য, ঘরে ঢুকবার জন্য পারমিশন দিবেন না। আল্লাহর নবী এবার ডেকে ডেকে বলতে লাগলেন মারে তুমি জানো না, অনুমতি দিলেও সে আসবে, না দিলেও আসবে। আজ এসে এখানে পারমিশন চায়, এটা কেবলমাত্র তোমার বাবার সম্মান। আল্লাহর নবী তাকে ঢুকবার জন্য পারমিশন দেওয়ার আগে ফাতেমা এবার ডেকে ডেকে বলতে লাগলেন বাবা আপনি যদি পারমিশন দিয়ে দেন, সে যদি আপনাকে নিয়ে চলে যায়, আমার সংসার বড় অভাবের সংসার। আব্বা আপনি জানেন না আমার সংসার এমন হয়, আমার সংসারের ভিতরে 2-3 দিন চুলার মধ্যে যখন আগুন ধরে না, আমার হাসান আর হুসাইন যখন খিদার কারণে ছটফট করতে থাকে বাবা, ওই মুহূর্তের মধ্যে আমার হাসান আর হুসাইনকে আপনার দরবারে যখন পাঠিয়ে দেয়, আপনার সেই চেহারাখানা যখন আমার সন্তানগুলো দেখে 2-3 দিনের খিদার তাড়না তাদের মিটে যায়। আব্বা এই জন্য বলছি করে ঢুকবার জন্য পারমিশন দিয়েন না। নবী এবার ঢুকবার জন্য পারমিশন দিলেন বটে। জিজ্ঞাসা করলেন আসছো কেন? বলে আল্লাহ বলেছেন যদি যেতে চান নিয়ে যাওয়ার জন্য, যদি থাকতে চান আল্লাহ বলেছেন রেখে যাওয়ার জন্য। নবী এবার ডেকে বলেন হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। জিবরাইল আসলেন, এবার জিবরাইলকে জিজ্ঞাসা করলেন বলো জিবরাইল আল্লাহ কি জানিয়েছেন? আমার আল্লাহ জানিয়েছেন কি বলো? এই মুহূর্তে সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল তিনি বলতে লাগলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয়ই আপনিও মরণশীল, আপনার দুশমনরাও মরণশীল। ঠিক ওই মুহূর্তের মধ্যে নবী যখন এই কথাটুকুন বললেন, নবী যখন এই কথাটুকুন শুনলেন, আল্লাহর নবী কাঁদতে লাগলেন। নবী যখন কাঁদতে লাগলেন, এই মুহূর্তের মধ্যে সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে হযরত জিবরাইল আমিন প্রশ্ন করেন কেন কান্না করেন, কি হয়েছে বলেন? বলে আপনি কি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলে চিন্তা করার কোনো দরকার নাই, বরঞ্চ আমার আল্লাহ জানিয়েছেন আপনার জন্য এই দুনিয়ার জমিন থেকে উত্তম বারাখানা আমার আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছেন। নবী তারপরেও কাঁদেন, কেন কাঁদেন, কি জন্য কাঁদেন? সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন কাঁদেন না, সমস্ত যুবকদের সর্দার হবে আপনার হাসান আর হুসাইন। আল্লাহর নবী তারপরেও কাঁদেন। ওই মুহূর্তে জিবরাইল জিজ্ঞাসা করেন কাঁদেন কেন? বুঝেছি আপনি বুঝে আপনার ওই গুনাহগার উম্মতের জন্য কাঁদেন, যাদের জন্য তামাম জিন্দেগি ভর কেঁদেছেন। আল্লাহর নবী বলতে লাগলেন হ্যাঁ জিবরাইল আমি তো তাদের জন্যই কাঁদি। এমন সময় হযরত জিবরাইল আমিন বলতে লাগলেন
কাইদেন না। কারণটুকুন হলো আমার আল্লাহ জানিয়েছেন, আরে এই কথা অন্তত পক্ষে আপনি কাঁদবেন না। আপনার উম্মতের খবর আবার আপনি চলে গেলেও আপনার এমনি করে রওজায়ে আতহারে পৌঁছে দিবে। আরে আল্লাহর নবী ওই মুহূর্তে বলতে লাগলেন, জিবরাইল বলেছে আমার উম্মতের খবর আবার পৌঁছাবে। বিদেশে যদি সন্তান থাকে, মা বাবা যদি দেশ থেকে জানতে পারে সন্তান ভালো আছে, মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। কিন্তু আমার বড় চিন্তা, আমার আল্লাহ বলেছেন, মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। হাবিব, যতদিন পর্যন্ত আপনি আপনার উম্মতের মাঝে থাকবেন, ততদিন পর্যন্ত আপনার উম্মত যত বড় গুনাহ করুক না কেন, আমি আল্লাহ তাদেরকে নগদে আযাব দিয়ে ধ্বংস করব না। ও জিবরাইল, আমার চিন্তা হলো আমি চলে যাবার পরে না জানি আমার উম্মত দুর্বল উম্মত কোন গুনাহ করে ফেলে কিনা, আমার উম্মত শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অন্যায় করে ফেলে কিনা, আমার আল্লাহ নাখোশ হয়ে তাদেরকে নগদে আযাব দিয়ে ধ্বংস করে দেয় কিনা। এই মুহূর্তে সঙ্গে সঙ্গে জিবরাইলকে আমার আল্লাহ জানা দিলেন, জিবরাইল, আমার হাবিব সারা জীবন কেঁদেছে, আজ কান্না থামাতে বলো। আমি আল্লাহ আজ থেকে ঘোষণা দিলাম, আনা কাফীলুম মিনহুম। অতীতের উম্মতের কথা বলতে পারি না, তবে আমার নবীর উম্মতের কথা আমি কথা জানান দিলাম। আজ থেকে আমি আল্লাহ এই উম্মতের জিম্মাদার নিজে হয়ে। সুবহানাল্লাহ। কি জন্য বলি, গুনাহ করেন এখনো শাস্তি দিয়ে ধ্বংস করেন না, তার মূল কারণটুকু হলো নবীর জীবনের শেষ লগ্নের দোয়া। এই জন্য সেই নবীর জন্য মায়া অন্তরে রাখার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার বন্ধুরা, পরিশেষের কথা হলো, এটা উম্মত নবী আপনাকে দিলাম, হাউজে কাউসার দিলাম, খায়রা কাসির দিলাম। আপনি একটা কাজ করবেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়েন। আর এই উম্মতকে আমার নবীকে বলার অর্থ হলো, আমার নবীকে বলার অর্থ হলো এই উম্মতকে বলেছেন। কিন্তু আজ নামাজ নিয়ে আমার উম্মত বড় অসচেতন, নামাজ পড়তে চায় না। অথচ আমার আল্লাহ কোরআনে কারীমে একবার না ৮২ বারের উপরের জায়গায় বান্দাকে বলেছেন, বান্দা নামাজ কায়েম করো, নামাজ পড়ো, নামাজ পড়ো। ও আমার বাপ, চুলদারি পায়খানা সাদা হয়ে গেছে, আজ এখনো পর্যন্ত নামাজটুকু আমি পড়ি না। আহারে নওজোয়ান, কেন তুমি পড়ো না? আহারে মুয়াজ্জিনের আযান কি তুমি শোনো না? ৫ বেলা মুয়াজ্জিন ৫ ওয়াক্ত এমনি করে নামাজের মধ্যে নামাজের জন্য হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে বলে ডাকতে থাকে। জানো না নওজোয়ান, আমার তরুণ যুবক ভাই, সেটা কেমন যেন মুয়াজ্জিনের কথা না, সেটা আমার আল্লাহর কথা। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা ৫ বেলা আমি আল্লাহ তোরে ডাকলাম, আমি ৫ বেলা ডেকে ডেকে তোরে বুঝাইতে চাইলাম, বান্দা ২৪ ঘন্টা সময়ের মধ্যে কেবলমাত্র তুই ২ ঘন্টা আমি আল্লাহকে দে না বান্দা, আমি আল্লাহ তোর আমল নামায় ২৪ ঘন্টা নেক লিখে দিব। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমি আপনাদেরকে কেমন করে বুঝা যাব? হায় হায়, নামাজ কেন পড়তে চান না? দুনিয়ার নেতা নেত্রী সেলিব্রিটির সাথে কথা বলতে পারলে আপনার দিল ঠান্ডা হয়ে যায়, কিন্তু তাদের সৃষ্টিকারী সেই আল্লাহর সাথে কথা বললে আপনার দিল ঠান্ডা হয় না। আরে দুনিয়ার জমিনে নামাজ পড়াতো আমার আল্লাহর সাথে কেমন কথা বলা। বান্দা যখন নামাজে দাঁড়ায়, সূরা ফাতিহা পড়ে, ওই মুহূর্তে যখন বলতে থাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ফেরেশতাদেরকে আমার আল্লাহ ডেকে ডেকে বলে, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। যখন বান্দা বলে আর রহমানির রহিম, আমার আল্লাহ বলে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার গুণ কীর্তন করছে। যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ বলে আতানা আলাইয়া আবদি। যখন বান্দা বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় আল্লাহ, আমি তো আপনারই কেবলমাত্র দাসত্ব করি, আপনার কাছেই তো চাই। ওই মুহূর্তে আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা, এটা আমার আর আমার বান্দার কথা। হায় হায়, যখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই মুহূর্তের মধ্যে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জানালেন, ও ফেরেশতারা, বান্দা আমার চাচ্ছে সরল সঠিক পথ, যা আমি আল্লাহ তাদেরকে সরল সঠিক পথের উপরে উঠা দিলাম। জবান খুলে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আরে আমার বাপ, এজন্য আপনাদের কাছে বলি, দুনিয়া কামাবেন না, দুনিয়া কামাও, আমার আল্লাহ বারণ করেন না। আমার আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। বান্দা, নামাজ পড়া তোমার যখন শেষ, দুনিয়ার জমিনে তুমি বিচরণ করো, দুনিয়ার জমিনে এমনি করে হালাল রুজি উপার্জন করো, আমি আল্লাহর পক্ষ থেকে বাধা নাই। এরে দোস্ত, আজ দুনিয়া নিয়ে আজ বিভোর হয়ে আজ নামাজটুকু ছাড়ছি, দুনিয়ার মধ্যে আজ মগ্ন হয়ে আজ নামাজগুলো ছেড়ে দিচ্ছি। এটা আমার বাপ, এই দুনিয়া নিয়ে কেন এত রঙিন স্বপ্ন দেখেন? একবার আমার বুঝা বলে, এই দুনিয়াটা কি, আসলে দুনিয়াটা কি বলে। হায় হায়, আমার আল্লাহ দুনিয়ার ব্যাপারে এভাবে করে বলেন, আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা, জেনে রাখো, এই দুনিয়া কেবলমাত্র হায়াতটা তোমাদের কাছে বড় কিছু মনে হতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে ধোঁকা আর ধোঁকা।
আর দুনিয়া আসলেই তো ধোকা। টাকা দেখেন বাড়ি ধোকা, আহারে এমনি করে ব্যবসা ধোকা, দুনিয়ার এমনি করে আত্মীয় স্বজন সব ধোকা, দুনিয়ার সব কিছুই ধোকা, কোনো কিছু আসলে না। আরে আমার আল্লাহ এভাবে বুঝান, আমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। বান্দা দুনিয়ার হায়াত নিয়ে তুমি স্বপ্ন দেখো তাই না? এর বান্দা জেনে রেখো দুনিয়ার হায়াত আমি আল্লাহর কাছে খেলার চললো। আর কেমন করে খেলার চললো আপনাদেরকে বোঝাই। ছোট্ট করে বিল থেকে মাঝি আই না, আমি আপনি যখন নাকি এমনি করে ছোট ছোট চুলা বানিয়েছি, এমনি করে ঘর বানিয়েছি, ছোট্ট সেই চুলার উপরে পাতা দিয়ে তরকারি বানিয়েছি, হায় হায় বাড়ি দিয়ে আমি আপনি ভাত বানিয়ে যখন সারাবাতি আর জোলাবাতি খেলতে থাকে না, ঠিক ওই মুহূর্তে মা ডাক দিত, এদের আবার ঘরে আয়, এরা আব্দুর রহমান ঘরে আয়, সব কিছুকে ভেঙে চুরমার করে মা বাবার তাকে সারা দিতাম। আমার আল্লাহ বোঝান বান্দা, আরে দুনিয়ার জমিনে পাঠাইলাম বান্দা, জেনে রেখো দুনিয়ার জমিনে চিরস্থায়ী তোমারে পাঠাই নাই। এই দুনিয়ার জমিনে তোমারে ফিরে আসতেই হবে। আমার মালিকের ঘোষণা খানা শোনে, আমার মালিক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকে মৃত্যুর সাধন করতে হবে। নওজোয়ান তরুণ যুবক, তুমি ভেবে বসে আছো নামাজ এখন পড়বো না, ভুল বয়সে পড়বো, আর তুমি এখন পড়বে বসে আছো আমি এখন মরবো না পরে পড়বো। আরে বন্ধু বলো, তুমি এখন বসে বসে আছো আমার দাদাও মরে নাই, আমার বাবাও মরে নাই, বড় ভাই মরে নাই, আমি মরবো না। আর না রাস্তার দিকে তাকা দেখো, এমন অনেক যুবক দেখা যায় রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যায়। আর কবি বড় সুন্দর করে বলেন, এই হামসব মুসাফির হে উহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়ানা। আর এই দুনিয়ার জমিনে আপনি আমি হলাম মুসাফির। আসার বেলায় সিরিয়াল আছে, যাবার বেলায় সিরিয়াল নাই। আসার বেলায় দাদা আগে আসে, বাবা আগে আসে, তারপরে বড় ভাই, তারপরে ছোট ভাই। কিন্তু যাবার বেলায় এমন ঘটনা ঘটে যায়, দাদার আগে নাতি চইলা যায়। হায় হায়, ওই মুহূর্তের মধ্যে এমনি করে দাদা এমনি করে কান্না করতে করতে বুক ভাসায়, বাবার আগে সন্তানটা চইলা যায়। আরে টাকা দেখো না, কয়েকদিন আগে এমনি করে গত পরশু দিন আমি যখন যাচ্ছিলাম সিলেট পয়েন্ট দিয়ে, যখন সিসিডি পয়েন্ট দিয়ে টাকা দেখলাম রাস্তার মধ্যে বড় জ্যাম। ওই মুহূর্তের মধ্যে টাকা দেখি আমার ড্রাইভারকে পাঠালাম, কেন যে মহর, সে এবার বলে হুজুর বিশ্বাস করবেন না, তরুণ একদম চকমকে যুবক গুলোকে দেখতে পেলাম। ওই মুহূর্তের মধ্যে তার মাথা গুলো পিষ্ট হয়ে মগজ গুলো আলাদা হয়ে আছে, সিএনজির সাথে এমনি করে মোটর সাইকেলের মধ্যে এমনি করে লেগে দুইটা জগতে এমনি করে নগদে স্পট হয়ে গিয়েছে। আরে বাপ আমার একবার মজা বলেন, ধরুন আমার যুবক বন্ধু, তারা তো কোনোদিনও ভাবে নাই দুনিয়ার জমিন থেকে যাবে না। এই তো কিছুদিন আগে আমাদের বিক্রমপুর টোল প্লাজার মধ্যে যখন নাকি এমনি করে এক বাবা তার সন্তান তার বেবিকে নিয়ে যাচ্ছিল, ছোট্ট সেই সন্তান ওই মুহূর্তের মধ্যে বলছিল, বাবা দাও আমি টোল প্লাজার ফিটা আমি দিব, চাঁদাটা আমি দিব। যখন সন্তানটা এইভাবে করে চাঁদা দিচ্ছিল, পিছন দিক থেকে ঘাতক বাজ এসে যখন তাদেরকে ধাক্কা দিল, বাবা তো সাক্ষাৎকারে তাম পৃথিবীর মানুষদেরকে জানালেন, দুনিয়ার মানুষ তোমরা জানো না এই পৃথিবী আসলে কিচ্ছু না, কিচ্ছু না। আমার চোখের সামনে আমি দেখতে পেলাম আমার সন্তানটার মাথাটা বাসের চাকা পিষ্ট করে দিচ্ছে, আমার সন্তানের চক্ষুগুলো বের করে দিচ্ছে। আমার সন্তানের চক্ষুগুলো পিষ্ট এমনি করে পিষ্ট হয়ে চক্ষুগুলো বের হয়ে যাচ্ছে, আমার বিবিকে ছেঁচিয়ে নিয়ে যাচ্ছে। ওই মুহূর্তের মধ্যে আমি একদম নিরুপায় হয়ে বসে থাকলাম। এ দোস্ত বলো, এই দুনিয়ার জমিনে তো তোমার বাবাও ছিল, তোমার দাদাও ছিল, কোথায় গেল বলো না বাপ? একবার বিবেকটাকে খাটা দেখো, আসলে দুনিয়াটা কেমন বড় ধোকা, কোথায় গেল? আর দুনিয়া তো প্রযুক্তিগত দিক থেকে উন্নতি হলো, হায় হায় এখন আমেরিকা থেকে বসে বসে সরাসরি মোবাইলে কথা বলা যায়। কিন্তু অন্তত পক্ষে বাবাকে কতদিন ডাকলাম যে বাবার খবরের পাশে 3.5 হাত মাটির নিচেই তো রাখলাম, বাবারে কতদিন যে বাবা বাবা বলে ডাক দিলাম, একদিনের জন্য বাবা পাষণ্ড বাবা জবাব দিও না। আর বলি জন্য দুনিয়ার জমিন থেকে যাওয়াই লাগবে, দুনিয়ার জমিনে এসে রঙিন ঘোড়া উড়ায় না, ঘুড়িও তো তেমনি ভাবে আসমানে উড়ে। এভাবে করে বলে একটাই কথা, কাগজ কাটকার ঘুড়ি বানাকার उड़ा दिया आसमान में, घुड़ी बेचारा का क्या हाल है, रस्सी मेरे हाथ में, কাগজ কাইটা ঘুড়ি বানায় যখন আসমানে উড়া দিছি, ঘুড়িও নিজের ভাবে আমার কেউ পাবে না, ছবে না। কিন্তু সন্ধ্যা যখন গড়ায় আসে, ওই ঘুড়ি আর আসমানে থাকতে পারে না। এজন্য বাপ অন্তত পক্ষে অনুরোধ করা যায়, আমার বাপ একটা কথাই বলা
है जगह जी लगाने के लिए, ये दुनिया नहीं है, ये मुराद जाहे तमाशा नहीं है। अरे मन লাগানোর জায়গা তো দুনিয়া না, মন লাগানোর জায়গা তো ওই আখিরাত। এজন্য বলি আল্লাহর সামনে সকলকেই দাঁড়াতে হবে। আরে নামাজ আপনি পড়েন না, আমার মালিকের সামনে দাঁড়া নামাজের হিসাব তো দেওয়া লাগবে। আমার রাসূল যেভাবে করে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহি আল-আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। ও আমার উম্মত, জেনে রেখো নামাজের হিসাব সর্বপ্রথম আমার আল্লাহ ময়দানে মাহশরে নেবেন। এজন্য বলি, আরে আকিল না হো গাফিল, तुझे एक दिन इस दुनिया से जाना है, तुझे एक दिन ए मोह अपने रब को दिखाना है। अरे बुद्धिमान, दुनिया जमीन থেকে ছাওয়াই লাগবে, আল্লাহর আদালতে আপনার আমার চেহারা দেওয়া দেখাই লাগবে, আল্লাহর আদালতে জীবনের হিসাব দেওয়াই লাগবে। এজন্য বলি আপনাদেরকে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হিসাব নেবার পূর্বে হিসাব একবার নেন, অন্ততপক্ষে বুঝে শুনে একবার হিসাব নেন। এজন্য অনুরোধ করা যায়, নামাজ যারা ছাড়েন অন্ততপক্ষে নামাজ ছাড়বেন না, কারণ আমার রাসূলের জীবনের একটাই মাত্র স্বপ্ন ছিল, উম্মত যেন নামাজ পড়ে, উম্মত যেন নামাজ পড়ে। আর দোস্ত জানেন না, আমার নবী ওফাতের কালে ওই মুহূর্তে যেদিন দুনিয়ার জমিন থেকে চলে যাবেন, ওই দিন ফজরের মুহূর্তে আল্লাহর নবী হযরত আয়েশাকে ডেকে ডেকে বলেন, আয়েশা আমার রহমতটা থেকে মসজিদের পর্দাখানা একটু সরায় দাও না, আমি একটু আমার উম্মতের নামাজের হালতটা দেখতে চাই। হযরত আয়েশা সিদ্দিকা যখন হুজরাখানার পর্দাটা সরায় দিলেন, আল্লাহর নবী তাকা দেখেন হযরত আবু বকরের ইমামতিতে ওই মুহূর্তে মসজিদ ভর্তি ফজরে মুসল্লি দেখা যায়। আমার নবী বড় খুশি হলেন, এবার বললেন চাপা দাও না। আমার নবী ডেকে ডেকে বলেন, আয়েশা তুমি জানো না আমার জীবনের শত কষ্ট আজ সফল হয়েছে, আমি যে এমনি করে দেশান্তর হয়েছি, আমি তা ব্যথা ভুলে গিয়েছি, আমি যে এমনি করে আমি তালিবে 3 বছর কারারুদ্ধ ছিলাম, আমিও তা ভুলে গিয়েছি। উহুদের প্রান্তরে আমার পিঠকে যে এমনি করে চাল্লির মতো যাত্রা করে দিয়েছে বেঈমানেরা, আমি তা ভুলে গিয়েছি। জানো না আয়েশা, আজ আমি আমার উম্মতকে ফজরের মুহূর্তে আজ নামাজে মসজিদ ভর্তি দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। আরে আমার বাপ, এতটুকু না ওজন, তুমি আজ নামাজ পড়তে চাও না বন্ধু, কেন পড়বা না বলো না? আমার মালিকের কুদরতি কদমে সিজদা করা কেন দিবা না তুমি জানো না? তুমি যখন সিজদা দাও আমার আল্লাহ বড় খুশি হন। তোমার মাথায় হাত বোলান, তোমার পিঠে হাত বোলান, যখন হাত বোলান তুমি যখন নাকি এভাবে করে বসো, ওই মুহূর্তে যখন তাশাহুদ পড়ো, আমার আল্লাহ বলে, বান্দা তুই তো এই মুহূর্তে আমার প্রশংসা করছিস। যখন তুমি দুরূদ শরীফ পড়ো, আমার আল্লাহ বলেন, বান্দা তুই তো আমার নবীর এমনি করে প্রশংসা করছিস। যখন তুমি বলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আয় হায় দয় মাসুরার মধ্যে এই কথা বলতে থাকো। আল্লাহ বলে, বান্দা একটু আগে না তোর পিঠের মধ্যে হাত বোলালাম, একটু আগে না তোর মাথার মধ্যে হাত বোলালাম, একটু আগে না তুই আমার এমনি করে প্রশংসা করলি, একটু আগে না আমার নবীর প্রশংসা করলি, এখন তুই স্বীকার করে নিলি নিজের নফসের উপরে জুলুম করেছে। বান্দা যা, আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো, আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব।